আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমরা স্ক্রিনে যেই হজরতকে দেখতে পাচ্ছি তার থেকে আমরা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা জানবো, ইনশাল্লাহ প্রশ্নের উত্তর জানবো। তা হচ্ছে ঘোড়ার গোস্ত খাওয়া হালাল কি হালাল না, বা বৈধ কি বৈধ না, জায়েজ কি না জায়েজ, এই বিষয়ে সংক্ষেপে বক্তব্য দিচ্ছেন হযরত আল্লাহ মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান খন্দকার, সভাপতি আত্তাকওয়া জামে মসজিদ গাজীপুর। জি হযরত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। যে যারা শুনছেন এবং যারা পরে শুনবেন সকলের উদ্দেশ্যে কোরআন সুন্নাহর ভিত্তিক কথা হলো, ঘোড়া খাওয়াটা সম্পূর্ণ হালাল। আমাদের সমাজে প্রচলিত কিছু কথা আছে যে কোনো কারণবশত কোনো যুদ্ধে আল্লাহ রাসূল ঘোড়া খাওয়ার কথা বলছিলেন, কিন্তু পরবর্তীতে এটা রহিত হয়ে গেছে। আসলে হাদিসের ব্যাপারে কথা এরকম নাই। এই ক্ষেত্রে মোট 5টা হাদিস আছে, বুখারীতে 3টা এবং অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে হাদিস আছে। তো মূল কথা হলো, খাইবার যুদ্ধের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোড়ার ব্যাপারে কথা বলছেন যে তোমরা খচ্চর এবং গাধা খাইও না, কিন্তু ঘোড়া তোমরা খাও। তো ওই সময় থেকে মূলত ঘোড়া খাওয়া সূচনা হয়েছে এবং সাহাবীরা এটা আমল করছেন। এটা মূলত হালাল হলো আমাদের দেশে চতুষ্পাদ জন্তু হিসেবে যে খাওয়া হালাল, এটা একবার ঠিক সবাই জানে, কিন্তু আমলটা প্রচলিত নাই। আলহামদুলিল্লাহ আমাদের তাকওয়া মসজিদে এই আমলটা অনেকদিন আগে থেকে শুরু হয়েছে এবং এর আগে বেশ কয়েকবার ঘোড়া জব হয়েছে। আমাদের দিনী ভাইরা ঘোড়া জব করে খাইছেন। আজকেও এরকম 4টা ঘোড়া জব হয়েছে এবং 4টার যে মাংসের চাহিদা, গোস্তের চাহিদা, এটা সংকুলন হয় কিনা জানি না। সকলেই যারা নাকি এই বিষয়ে মশালাটা জানেন তারা চাহিদা আমাদেরকে দিচ্ছেন। আপনারাও যারা আলেম ওলামারা আছেন অথবা সমাজের যে সমস্ত ওলামায়ে কেরাম আছেন তাদের সাথে মশালা জিজ্ঞেস করবেন, জানতে পারবেন। তবে অনেকে মতামত দিবে যে এরকম নিষেধাজ্ঞার কোনো হাদিস কিন্তু নাই। গরু খাওয়ার ব্যাপারে কোনো হাদিস নাই, সরাসরি বলা আছে গরু দিয়ে কুরবানি চলবে, চতুষ্পদ জন্তু দিয়ে কুরবানি চলবে। তার মানে যেটা দিয়ে কুরবানি চলবে সেটা খাওয়া যায়। তো অনুরূপ এটা বলা হয়েছিল যে কুরবানি কি বিয়াই, এটা বলা হয়েছিল যে এই ওই সময় ঘোষণা দেওয়া হয়েছে যে খাওয়া জায়েজ আছে, কাজে এটা খাওয়ার কোনো সমস্যা নেই। এবং আরবের যে আলেম সম্প্রদায় আছে তারা, আমাদের দেশে যে সমস্ত সাহেবরা গবেষণা করেন তারা সকলে একবার এই কথা বলছেন যে এতে কোনো নিষেধাজ্ঞা নেই, খাইতে পারে। আল্লাহ আমাদের জানার এবং মানার এবং বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আমরা ইতিমধ্যে আমরা গরু, তারপর ওট, আমরা দুম্বা, ছাগল সহ বিভিন্ন পশু আমরা আমাদের সমাজে পরিচিত, কিন্তু ঘোড়া খাওয়াটা আমাদের সমাজে পরিচিত না। এই জন্য আমরা আসলে আমাদের রুচিসম্মত আমাদের কাছে মনে হয় না। কিন্তু শরীয়তের দৃষ্টিভঙ্গিতে ঘোড়া খাওয়া বৈধ, এই মর্মে অসংখ্য হাদিস রয়েছে। সহিহ বুখারীর 5520, 5521, 5519, 5510 এরকম আপনি সহিহ মুসলিম, তারপর আবু দাউদ, তিরমিজি, সহিহ তিরমিজি সহ সুনান যে সিয়াসিত্তা যে 6টি গ্রন্থ আছে, ম্যাক্সিমাম গ্রন্থের মধ্যেই ঘোড়া খাওয়ার ব্যাপারে হাদিস রয়েছে। তাই এই জন্য ইসলামী শরীয়তে যেটা বৈধ বলছে, এটাকে আমি বা কেউ বা কোনো খতিব বা কোনো ইমাম বা কেউ এটাকে অবৈধ বলার কোনো সুযোগ নেই। এটি হচ্ছে সেই মূল কথা। আপনি ঘোড়ার গোস্ত খাবেন কি খাবেন না, সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত রুচির ব্যাপার স্যাপার, আপনার ব্যক্তিগত পছন্দের ব্যাপার স্যাপার। কিন্তু আপনার রুচিবোধ হলে আপনি খাবেন, না হলে খাবেন না, কিন্তু এটা জায়েজ না, এটা বৈধ নয়, অবৈধ, হালাল নয়, এরকম সিদ্ধান্ত আপনি কেউ আমরা দিতে পারি না। কারণ যেহেতু শরীয়তে যেহেতু ঘোড়া গোস্ত খাওয়ার ব্যাপারে বৈধতা রয়েছে, কী কী পশুর গোস্ত খাওয়া যাবে কি যাবে না, এইভাবে আমরা রাসূলুল্লাহ ইসলামের আদর্শের মধ্যে থেকে আমরা পেয়ে যাই। অতএব যেটা শরীয়তে আমাদেরকে বৈধ বলেছে সেটাকে অবৈধ বলার কোনো রকমের সুযোগ নেই আমাদের। এই জন্য আমাদের সমাজের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা জেনে আর না জেনে, যেই যে সম্পর্কে আমরা জানি না সেটার সম্পর্কে আমরা ফতোয়া দিই বা মন্তব্য করি, আর যেটা জানি তা তো আমরা বলি। তো এই জন্য ঘোড়ার বিষয়টা হচ্ছে বৈধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরামরাও খেয়েছেন। খাইবারের যুদ্ধে সাহাবায়ে কেরাম জব করে খেয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবহিত করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা সম্মতি জ্ঞাপন করেছেন। অতএব আমাদের সমাজের যে ঘোড়া খাওয়ার যে প্রচলন, যে খাওয়া বৈধ নয়, যেই
অজ্ঞতা, সেই অজ্ঞতা থেকে বের হয়ে আসার জন্যে আমার আজকের এই লাইভটা করা। আদারওয়াইজ আমার এই লাইভটা করার প্রয়োজন ছিল না। যে আমাদের সমাজে যে একটা ভুল ধারণা রয়েছে যে ঘোড়ার গোস্ত খাওয়া যায় না, ঘোড়ার গোস্ত খাওয়া বৈধ নয়, ঘোড়ার গোস্ত খাওয়া হালাল নয়, এই যে একটা ভুল কনসেপ্ট আমাদের মেন্টালিটিতে গ্রো করতেছে, এই জিনিসটা থেকে বের হয়ে আসার জন্য আজকে আমাদের আত্মাকুয়া নগরে হায়দ্রাবাদ গাজীপুর 39 নং ওয়ার্ডে আত্মাকুয়া মসজিদে মুসল্লিদের চাহিদা ভিত্তিক 4টি ঘোড়া জবে করা হয়েছে। তা আলহামদুলিল্লাহ ক্রমান্বয়ে প্রতি সপ্তাহে এই ঘোড়ার গোস্ত, যেটা সমাজে যেটা মানুষ ভুল কনসেপ্টকে ক্লিয়ার করার জন্য এই কাজটা করা হচ্ছে। তাই সকলকে যারা দেখছেন বা ভবিষ্যতে যারা দেখবেন সকলকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি এবং ঘোড়ার গোস্ত খাওয়া বৈধ এই মেন্টালিটি গ্রো করার জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি। আপনি খাবেন কি খাবেন না এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে, তবে অনেক সুস্বাদু, আমি খেয়েছি, অনেক সুস্বাদু এবং গরুর থেকে অনেক প্রোটিন এবং কি চর্বিমুক্ত যথেষ্ট স্বাদ রয়েছে। তবে প্রথম যখন আপনি খাবেন তখন কিছুটা একটু আপনার কাছে ব্যতিক্রম লাগবে, এটাই স্বাভাবিক, কারণ যেহেতু আমরা কখনোই এই ঘোড়া খাওয়ার সাথে আমরা অভ্যস্ত নয়, এই জন্য আমাদের একটু খারাপ লাগবেই প্রাথমিক অবস্থায়। তবে আস্তে আস্তে এটাও ইনশাল্লাহ রিমুভ হয়ে যাবে ইনশাল্লাহ। এটা যেরকম গরুর গোস্ত আমরা খুব ভালো পছন্দ এবং কি সুস্বাদু স্বাদের সহিত খুব আনন্দের চিত্তে আমরা খাই, অনুরূপভাবে এই ঘোড়া গোস্ত যখন খেয়ে আপনি অভ্যস্ত হয়ে যাবেন তখন আপনার কাছে গরুর গোস্তের চেয়েও টেস্ট বলে মনে হবে, আমার মনে হয়। এই হচ্ছে ঘোড়ার গোস্তের সারসংক্ষেপ। এ পর্যায়ে ঘোড়ার গোস্ত প্রসেসিং কাজ চলতেছে। ইতিমধ্যে আজকে 4টি ঘোড়া করা হয়েছে, প্রায় 300 কেজি ঘোড়ার গোস্ত আজকে বন্টন করা হবে। তাই ভবিষ্যতে যারা এই ঘোড়ার গোস্ত খাবে ইচ্ছুক যোগাযোগ করবেন, ইনশাল্লাহ ব্যবস্থা করে দেওয়া হবে। আমরা চাই সমাজে ভুল কনসেপ্টকে ক্লিয়ার করার জন্য, যে আমাদের সমাজে যে ভুল একটা কনসেপ্ট রয়েছে যে ঘোড়ার গোস্ত খাওয়া ঠিক না, জায়েজ নাই, অবৈধ, এই জিনিসটাকে ক্লিয়ার করার জন্যই আমাদের এই লাইভ করা। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।